কাঁঠাল খাবার কাঁঠালের বিচি খাবো না তা কি হয়? কাঁঠাল দিয়ে আজকে একটা মজাদার একটা ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁঠালের ভর্তার একটা ভিডিও। অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করব। আবার অনেক দিন পর আমি ভয়েস দিব, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্রথমেই বলে নিচ্ছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম করে ভেজেছি। তারপর হচ্ছে এখানে আমি কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। এটা আশা করি সবাই জানেন কীভাবে ভাজে। মানে কাঁঠালের বিচিটা একটু শুকিয়ে তারপরে এটাকে ভেজে নেয়, তাহলেই হয়ে যায়। তো এগুলোকে এখন হচ্ছে আমি ছিলে নিচ্ছি। এই যে ছিলে, তারপর হচ্ছে আরেকটা আলাদাভাবে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। এভাবে হচ্ছে আমি সবগুলো কাঁঠালের বিচিগুলো ছিলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও রেসিপি আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে এগুলো ছিলা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম, মানে একটু ভিজিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে একটু ছেঁচে নিচ্ছে। আপনারা একটু দেখে বুঝে নেন, কারণ সব কিছু মুখে বলা সম্ভব না। যারা যারা ভিডিওতে এখনও লাইক করেননি, কমেন্ট করেননি, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আমি হচ্ছে সবগুলো কাঁঠালের বিচিগুলোকে মানে ছেঁচে নিয়েছি। তারপর হচ্ছে এখন আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে শুকনো মরিচগুলোকে একটু বেটে নিচ্ছি। পাটার একটু ভর্তা, মানে এটার স্বাদই আলাদা। আর আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু পাটায় ভর্তা মানে তো অন্যরকম একটা স্বাদ। তো তারপর হচ্ছে এখানে আমি রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি। তো এই যে একদম করে বেটে নিয়েছি। তারপর হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো ছেঁচে রেখেছিলাম ওইটাকে হচ্ছে হালকাভাবে একটু বেটে নিচ্ছি। একদম মিহি করা যাবে না, কারণ একদম মিহি করলে মজা লাগবে না। কাঁঠালের বিচি ভর্তা মানে একটু মুখে লেগে থাকবে এরকম। তো আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা একদম ভালোভাবে মানে করি নাই, বাটি নাই। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।